হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। আর মুসলিম খুলে মুসলিম, ওই মুসলমানের ভাই। নবী আবার জানায় গেল এক মুসলমানের হাত থেকে মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, নিরাপত্তা পায় ওই মুসলমান, ওই উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে যাবে। আমি একজন মুসলমান ভাইয়ের উপকার করতে যাই, যদি ফাঁসির দড়িতে ঝুলতে হয় আমার কোনো সমস্যা নাই, ফাঁসি হয়ে যাবে। এই মুহূর্তে যখন যুবকটা দৌড়ে আইসা হযরত ওমরের পায়ের ভিতরে পড়ে গেল, এইবার ডাকতে হযরত ওমর, না 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 না, আপনি আমার ভাই আবু যরের ফাঁসি দিবেন না, আমার ভাই আবু যরের কোনো দোষ নাই, আমার ভাই আবু যরের আপনি ফাঁসি দিবেন না। আমার ভাই আবু যরের আল্লাহ ভালোবাসে, নবী ভালোবাসে, নবীর ভালোবাসা করবে না, আমার ভাই আবু যরের ফাঁসি দিয়েন না। আমার আসতে একটু দেরি হয়ে গেল, কারণ আমি অনেক দূরের একজন প্রতীক, আমার মায়ের কাছ থেকে আমি বিদায় পেয়ে নিলাম। আমার বিদায় দাও, শেষবারের মতো চেহারাটা দেখো, সুন্দর পোশাক পরে দাও। ও আম্মা, আমার কিন্তু আর দেখতে পারবো না, মদিনার ভিতরে আমার আজকে ফাঁসি হয়ে যাবে। মার সাথে সন্তান যখন এইরকম কথা বলে, মা জনম দুকুনি কান্দে, আর কই কেমন করে সন্তান বিদায় দিব, তুমি যে আমার নারী সিরাদান, ও সন্তান তুমি জানো না, তুমি যখন 8 মাস আমার গর্ভের ভিতরে ছিলে, আমি খাইতে পারি নাই, বসতে পারি নাই, উঠতে পারি নাই, সন্তান আমি ক্ষুধার যন্ত্রণায় বসে বসে যখন তার ব্যথায় কাতরাই, ক্ষুধার যন্ত্রণায় ব্যথায় কাতরাই করে যার ভিতরে সন্তান তুমি একটা লাথি মারছো। সন্তান কেমন করে বিদায় দিব, কেমন করে বিদায় দে, কই না মা বিদায় দেওয়া লাগবে। মা জান তো করি আমার প্রসবের সময়ের কাহিনী তুমি জানো না, জানো না, জানো না। আমার প্রসবের সময় হয়ে গেল, আমার প্রসবের সময় হয়ে গেল, আমার মনে হইল আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না সন্তান। কিন্তু আমি মাটির ভিতরে তারপরে আর জানলার কাছে দোয়া করি, আমার গর্ভের সন্তানটাকে আপনি সহি সালামত দুনিয়াতে প্রবেশ করান। শুধু তাই না, ভাই রাজশাহী মেডিকেলের কথা, ডাক্তার সাহেবরা রোগীকে বলবো যদি আপনি বাঁচেন সন্তান বাঁচবে না। সকল মানুষ বললো আমরা সন্তান বাঁচাইতে চাই না, আমরা মাকে বাঁচাইতে চাই। এইবার ডাক্তার ডাক দিয়ে বলে, বাবু কেমন করে বলো না, বলো না, তুমি দুনিয়াতে থাকতে চাও না তোমার সন্তান দুনিয়াতে আসতে চাই? মা ডাক দিয়ে বলে, ডাক্তার আমি দুনিয়াতে 20 বছর 30 বছর 40 বছর বাঁচলাম, আমার জাদু মনিটরে তোমরা বাঁচায়া দাও। আমি মা জনম দুকুনি যদি মইরা যায়, আমি মা জনম দুকুনির কোনো সমস্যা নাই, এই জনম দুকুনি মা এমন প্রসবের যন্ত্রণায় আমাকে তোমাকে দুনিয়া জমিনে আনছি। এর যুবক ভাই তুমি কোন মায়ের দমক দিয়ে কথা কও? এর যুবতী বোন তুমি কোন মায়ের সাথে নাফরমানি করো, বেয়াদবি করো? মার কথাটাকে একটু মনে পড়ে না, বাবার কথাটাকে একটু মনে পড়ে না? এর যুবক ভাই, অনেকের মা ছিল, অনেকের বাবা ছিল, লুঙ্গি কিনে দিয়েছেন, কাপড় কিনে দিয়েছেন, কিন্তু এই বাড়িতে তো মা নাই, আপনি কারে কাপড় কিনে দেবেন? বাজারে যাওয়ার পরে মার কথা বারবার মনে পড়ে, আরে আমার যদি মা বেঁচে থাকতে আমি 300-500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিংবা কাপড় কিনে দিতাম। আমার বাবা যদি বেঁচে থাকতো আমি আমার বাবার একটা লুঙ্গি কিনে দিতাম। যত গরিবই আপনি হন না কেন, আপনার বাবাকে একটা লুঙ্গি কিনে দিয়ে দিতে আসে। আজকে ওই মা ওই বাবা অন্ধকার কবরে কেমন করে আপনি ঘুমাইবেন, কেমন করে ঈদ করবেন? ঘরের ভিতরে বিবি আছে, সন্তান আছে, সবাই আছে, কিন্তু ঘরের ভিতরে মা নাই, ঘরের ভিতরে বাবা নাই, কেমন জানি খালি খালি লাগে। কারণ রাত যতটাই বাজুক না কেন, ওই সময় তো করি মা ঘুমাই না, সন্তানের প্রতি খেয়াল রাখে, দৃষ্টি রাখে, আর বলে সন্তান তুমি কেন কোথায় থেকে আসলে, এত রাত কেন করো? সন্তান মোটা হইলেও বলে বাবা তুমি 3 দিন শুকায় যাই তো, সেটা হইল মার ভালোবাসা, এটা হইল বাবার ভালোবাসা। মার ভালোবাসা বাবার ভালোবাসা কেমন যদি আপনারে বোঝাই? আরে বন্ধু,
সেই উত্তরবঙ্গের একটা ঘটনা আমি বলার পরে তারপরে হযরতে আবু যরকে ফাঁসি দিল না মাফ দিয়ে দিল আমাদের শোনা দরকার আছে, ঠিক কি না? হযরত আবু যরকে ফাঁসি দিল না যুবককে ফাঁসি দিল, এটা আমরা জানবো তাই না? সবাই শুনবেন ইনশাআল্লাহ। হযরত আবু যরকে ফাঁসি দিল না যুবককে ফাঁসি দিল। এখানে কি ঘটনাটা ঘটে গেল আমাদের শোনার দরকার আছে, এই ফিনিশিংটা আমরা দিব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, অত্র এলাকার মা বোনেরা, আগত সমবেত দিন দরদি ভাই বন্ধুগণ, উত্তরবঙ্গের ঘটনাটা বলার পরে দিলটা নরম করে দিবে। আমাদের মা আমাদের বাবা আমাদেরকে কত ভালোবাসে। আজকে মার জন্য বাবার জন্য এই রজনীতে এক ফোঁটা চোখের পানি ফেলে যদি দোয়া করতে পারে, আমার আল্লাহ তাআলা এক ফোঁটা পানির বিনিময়ে আপনার মা আপনার বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে। এই জন্য বন্ধুরা আমার একটু কান্নার চেষ্টা করেন, বাহাত্তর না করে যে মা নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার প্রবিষ্ট করাইলো, যে মা আমাকে আপনাকে ছোট্টবেলা থেকে লালন পালন করে এত বড় করলো, আজকে ওই মায়ের জন্য যদি মসজিদের ভিতরে 100-200 টাকা দিয়ে যদি শরীর না হইতে পারে, যদি মায়ের কথা ভিতরে ধর না লাগে, আপনার সন্তানকে 1000 টাকা দিয়ে একটা প্যান্ট কিনা দিলেন, লুঙ্গি কিনা দিলেন, আপনার বিবিকে 3 পিস কিনা দিলেন,